তাহলে আমি এখন যাই শোনা, অনেক রাত হয়ে গেছে। না, যাওয়া হবে না। আজ সারা রাত তুমি আমার কাছে থাকবে। এই দেখো, আলিফ ফোন করেছে। তুমি ওর ফোন রিসিভ করবে না, কেটে দাও। কেন? অসহ্য, ওর সাথে কথা বলতে আমার বিরক্ত লাগে। ফোন রিসিভ করলে শুরু হয়ে যাবে, কি করছো, কোথায় আছো, ভিডিও কল করো, আরো কত কাহিনী। যাই বলো, আলিফ কিন্তু তোমাকে খুব বিশ্বাস করে। এ দেখো, আবার কল করছে। ধুর, বিরক্ত লাগে। এত সুন্দর একটা মুহূর্তে ফোনটা এসে শুধু শুধু মুডটা অফ করে দিল। তাই? হ্যাঁ তাই। তুমি জানো, তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। কেন যে ওকে বিয়ে করেছিলাম? বলবো বলে। বুবু, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমাদের বাড়ির পাশে আলিপের বইয়ের কি ব্যাপার গো? প্রায় সোনা কিনছে, শাড়ি কিনছে, সেজি গুজি ঘুরে বেড়াচ্ছে। ওর স্বামীটা বাড়ি এসছে নাকি? না গো, আসেনি। বউটা খুব খারাপ জানো, স্বামীটা থাকে না আর অন্য ছেলের সঙ্গে পিরিত করে। তাই গো, স্বামীটা ইনকামের জন্য বাইরে পড়ে থাকে আর বউটা স্বার্থের জন্য অন্য ছেলেকে খুঁজে। হে চুপ চুপ, ওই দেখো আলিপের বউ আসছে। কি গো ভাবি, ভালো আছো? আমরা আবার ভালো থাকতে পারলাম কই? এখন তো ভালো তুমি আছো। মানে? না কিছু না। এই সময় হলো? হ্যাঁ মা। চ। ভাবি, ওই রকেটের বউ কি বলছিল গো? কি বলছিল, কি বলবো? তোমাকে শুনতে হবে না। আরে ভাবি বলো না গো, ভয় নাই, আমি কাউকে বলবো না। তোমাকে বিশ্বাস করি বলছি ভাবি, তুমি জানে কাউকে বলো না। আমি বলেছি ওই পারে রকেটের বউ তোমার নামে দুর্নাম করছিল গো। তোমার নাকি অন্য ছেলের সাথে সম্পর্ক আছে। আমি আগেই জানতাম ওই মাগে আমার নামে দুর্নাম করছে। নিজেরটা দেখার বেলায় নাই আর পরের নামে দুর্নাম করে বেড়াই। ঠিক আছে ভাবি, আমি আসছি। ভাবি, তুমি আমাদের বাড়ি বেড়াতে যাও? হ্যাঁ যাবো। স্যার। আরে ছোটন, এসো। কি ব্যাপার স্যার, আপনি এখনো কাজ করছেন, বাড়ি যাবেন না? কি করে যাব বলো? কেন, বস আপনাকে ছুটি দেয়নি? ছুটি? ছুটি আর পাচ্ছি কই। হ্যাঁ, আমিও খুব কষ্ট করে ছুটিটা পেলাম, নইলে তো বস ছুটিই দিতে চায় না। তাই? অনেক দিন হয়ে গেল বউ বাচ্চাকে দেখিনি, তাই ভাবছি এবার বাড়ি গিয়ে ফ্যামিলিকে নিয়ে কোথাও ঘুরতে যাব, তাহলে মনটাও ফ্রি হয়ে যাবে, আবার এসে ভালো মতো কাজ করতে পারবো। তোমারই কপাল, বস তোমাকে ছুটি দিয়ে দিল, আর আমাকে ছুটি তো দূরের কথা, কাজের আরো চাপ বাড়িয়ে দিল। তাহলে আর কি করবেন। আসছি তাহলে, আবার দেখা হবে। যাও। স্যার। আমাকে? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আসবো স্যার? হ্যাঁ এসো।
কি ব্যাপার স্যার, হঠাৎ এইভাবে ডাকলেন? তোমাকে তো আর এমনি এমনি রাখিনি। দাঁড়াও, এই নাও। এতগুলো ফাইল? হ্যাঁ, এগুলো সব তুমি কমপ্লিট করবে। ঠিক আছে স্যার, কিন্তু স্যার অনেকেই তো ছুটি পেলো, আমাকে ছুটি দেবেন না? কি ছুটি? তোমার কাজের যা গতি, তাতে আগামী মাসেও ছুটি পাবে কি সন্দেহ? স্যার এমনভাবে বলবেন না, বাড়িতে বউ বাচ্চা আসে, তাদেরকে সময় দিতে হবে। আমি তো ছুটির সময়ও ছুটি পাই না স্যার। বউ বাচ্চাকে সময় দিতে চাইলে বাজারে গিয়ে সবজি বিক্রি করো গা। এটা সরকারি অফিস না, আমার অফিস। এখানে কাজ করতে হলে আমার নিয়ম মতো চলতে হবে। ঠিক আছে স্যার। যাও এখন, আর 3 দিনের মধ্যে আমার এই কাজগুলো কমপ্লিট চাই। ঠিক আছে স্যার। এই চোখটা বন্ধ করো। কেন? করো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই? হ্যাঁ। ঠিক আছে। এবার চোখ খোলো। ওয়াও, আংটিটা কি সুন্দর। তোমার হাতটা অনেক দিন থেকে খালি খালি লাগছিল, এখন থেকে আর লাগবে না। আমারও শখ ছিল এরকম একটা সুন্দর আংটি কেনা, কিন্তু সেই শখটা তুমি পূরণ করে দিলে। সত্যি আমি খুব খুশি হয়েছি। তোমাকে খুশি রাখাই তো আমার কাজ। তাই? হ্যাঁ। কি ব্যাপার স্যার, ওইদিকে কি দেখছেন? কই কিছু না তো। আমি সব জানি স্যার। ওই যে সামনে টেবিলের মেয়েটাকে দেখছেন? এই চুপ কর, এখনই শুনলে কি হবে জানিস? যা এখান থেকে। শালার ম্যানেজার, তুই আমাকে মারলি, তোকে আমি দেখি লিব। নিজের তো বিয়ে হবে না, শুধু পরে বোর দিকে তাকাবি। এবার বলো কি খাবে? আজ আর কিছু খাবো না, একটু তাড়া আছে, আমাকে বাড়ি যেতে হবে। আসছি। আর হ্যাঁ, সময় হলে একবার বাড়িতে দেখা করো। সময় হলে কি কথা, তোমার জন্য আমি সবসময় ফ্রি। তাই? পাগল একটা। আমি আসছি তাহলে। হুম। এই নাও। আবার কোথায় যাচ্ছো? বসো। তুমি চাটা খেয়ে নাও, আমি রান্নাটা বসিয়ে আসছি। এই এখন আবার কে আসলো? তুমি ভয় পেও না, আমি দেখছি। তুমি খাটের নিচে লুকাও। হ্যাঁ। আরে মা, তুমি? আসো। এদা বাড়ি আসলে কান্না করছিল, তার রাখতে আসলাম। তোর মেয়ে যা হয়েছে। কেন মা, ও আবার কি করলো? তোর মতনে জ্বালাময় হয়েছে। তুই ছোটবেলায় যেমন চঞ্চল ছিলিস, তোর মেয়ে একই হয়েছে। ও তো হাসির কি আছে,
যেটা সত্যি সেটাই বলছি, ভুল কি বললাম? আচ্ছা যাই হোক, আমি এখন আসি, ভালোভাবে থাকিস। কি বলো, এক্ষুনি এলে আবার এক্ষুনি চলে যাবে? হ্যাঁ, তোর আবার বাড়িতে একা আছে, ওরকম মানুষটাকে একা রেখে কি করে থাকবো বল? আমি তাহলে আসি। তাহলে আবার কি বলবো? যাও। এই নে। ময়না, তুমি তোমার ঘরে যাও, আমি আসছি। বেরিয়ে এসো। কে এসেছিল? আমার মা ময়নাকে রাখতে এসেছিল। তুমি এখন যাও, নাহলে ময়না দেখে ফেলবে। আমি তোমাকে পরে ফোন করব। ঠিক আছে। এসো। স্যার আসবো? আরে তুমি কখন আসলে? এসো। এই তো কিছুক্ষণ আগেই আসলাম। তারপর বলো, ছুটি কেমন কাটালে? এই কটা দিন খুব এনজয় করেই কাটালাম। বাবা, খুব ভালো, তোমাদেরই কপাল। কি যে বলেন স্যার, আপনিও চেষ্টা করেন, স্যার আপনাকেও ছুটি দেবে। হবে না, আরও কাজ বাড়িয়ে দিয়েছে। তাহলে আর কি করার? কি আর করবো, এই মাসেও মনে হয় বাড়ি যাওয়া হবে না। ঠিক আছে স্যার। যাও। কি গো, কি হলো? এই দেখো, আমার সঙ্গে ভিডিও কল করেছে। এবার কি হবে? তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কি গো, ফোন তুলতে এত দেরি করলে যে? আমি বাজারে এসেছি গো, বুড়ি শরীর খারাপ, তাই কিছু ফল কিনতে এসেছি। ও, আর ময়না কোথায়? ও তো বাড়িতে আছে। জানো, এই মাসে মনে হয় আমার আর বাড়ি যাওয়া হচ্ছে না। কেন? কাজের অনেক চাপ। ও আচ্ছা, রাখছি। কি গো, কি বললো? ভালো খবর। নিশ্চয়ই আলিফ বাড়ি আসবে না? হ্যাঁ, আর না আসলেই ভালো হয়, শুধু শুধু কাবাব মে হাড্ডি। তুমি ঠিকই বলেছো, চাপো। ও ভাবি, কি হলো? তুমি সবাইকে আমার নামে কি বলি বেড়েছো? কই কিছু বলিনি তো। শোনো, মিথ্যে কথা বলো না। তুমি সবাইকে বলি বেড়েছো আমার নাকি অন্য ছেলের সাথে সম্পর্ক আছে। আমি তোমার নামে এসব কথা বলি বেড়েছি? তোমাকে কে বললো গো? সুরাইয়া ভাবি। কি? হ্যাঁ, ওই তো সুরাইয়া ভাবি আসছে, তুমি ওকে জিজ্ঞাসা করে দেখো। ও সুরাইয়া ভাবি, শুনো। কি হলো? আমি নাকি বলেছি
মনি ভাবির অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে তুমি বলিছ? এই সত্যি করে বলো, না হলে কিন্তু তোমার খবর আছে। বলো বলিনি? হ্যাঁ বলেছি। এই তোর এত বড় সাহস, তুই পাড়াতে আমার নামে দুর্নাম করে বেড়েছিস। তোর কিছু বলি রে? তুই খেয়ে দিলি। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। আসবো স্যার। হ্যালো। হ্যালো, তুমি আলিফ বলছো? হ্যাঁ, আপনি কে? আমি তোমার পাশের বাড়ির হাসি ভাবি গো। বাড়ির খবর কিছু জানো? কেন ভাবি, কিছু হয়েছে? কোনো দুঃসংবাদ? দুঃসংবাদ মানে কি গো? খুবই খারাপ সংবাদ। তুমি বাড়িতে নাই আর তোমার বউ অন্য পরপুরুষের সঙ্গে লটরপটর করছে। ভাবি, এটা আপনি কি বলছেন? আমার বউ কখনো এরকম কাজ করতে পারে না। ও আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে বিশ্বাস করি। আপনি তো খুব বাজে। রাখুন তো ফোনটা। যা, ফোনটা কেটে দিল। বাড়িতে এসে যখন দেখবে বউ নাই, তখন আমার কথা মনে পড়বে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। আসবো স্যার। আরে আলিফ, এসো এসো। বসো। বলুন স্যার। আরে তুমি তো ফাটিয়ে দিয়েছো। কি বলছেন স্যার? তোমার কাজে আমি খুব আনন্দিত হয়েছি। তুমি এত তাড়াতাড়ি এই ফাইলগুলো কমপ্লিট করবে আমি ভাবতেও পারিনি। এইভাবে কাজ করলে এই বছর তোমার প্রমোশন পাক্কা। সত্যি স্যার? আরে হ্যাঁ সত্যি। আর কাল থেকে তোমার 10 দিনের ছুটি। যাও বাড়ি থেকে ঘুরে এসো। সত্যি বলছেন স্যার? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, আসছি। হ্যাঁ এসো। কি ব্যাপার, বাড়িতে ছেলেদের জুতো? কেউ এসেছে নাকি? তুমি আমাকে এইভাবে সারা জীবন ভালোবাসবে তো? আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে এইভাবেই ভালোবাসবো। মনি? ওগো, তুমি আমাকে ভুল বুঝো না। ফ্যানটা ডিস্টার্ব করছিল, ওই ইলেকট্রিক মিস্ত্রি তো, তাই ওকে রেখেছি। চুপ! মিথ্যা কথা বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না। ওগো, তুমি শান্ত হও। আমার স্ত্রী একটা পরপুরুষের সঙ্গে বিছানায় আছে, সেটা দেখার পরেও আমি শান্ত হয়ে দাঁড়িয়ে আছি। এর থেকে আর কত শান্ত হব রে? আব্বু, আরে ময়না, মা আমার। এই নাও। যাও মা, তুমি তোমার ঘরে যাও, আমি আসছি। এই শালা, বল তোর বাড়িতে কে কে আছে? আমি, আমার বউ
আর একটা ছেলে। তার মানে তুই বিবাহিত? ছি, ভাগ শালা। ওগো, আমাকে তুমি ক্ষমা করে দাও। ছাড়। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল আমার আর জীবনে হবে না। তুই যেটা করেছিস সেটা শুধু ভুল নয়, একটা মানুষের বিশ্বাস, ভরসা সব ভেঙে চুরে শেষ করে দিয়েছিস। শুধু তোর জন্য আমি আমার আব্বু মাকে ছেড়ে অন্য জায়গায় ঘর করে আছি। শুধু তোর জন্য আমি আমার আব্বু মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। আর তুই, ছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম করব না। এবারকার মধ্যে তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার পায়ে পড়ি। আমি আর এরকম ভুল কোনোদিনও করব না। আমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে এবারকার মধ্যে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই খবরদার, এসবের মধ্যে আমার মেয়েকে টানবি না। পাপ করেছিস তুই, ভুগবিও তুই। দরজা খোলা আছে, চলে যা। যা। না, আমি যাব না। তোকে যেতে বললাম না, যা। নইলে আমার থেকে খারাপ কেউ হবে না।